আমি সাজিদ আরাফাতের কাছে জিজ্ঞেস করব, হুন্ডির কথা আসলো, হুন্ডি কিন্তু মানি লন্ডারিং আইনে কিন্তু একটি অপরাধ। এটি কিন্তু এখন আর ব্যবসা বলা যাবে না, সব দেশের জন্যই হুন্ডি একটি অপরাধ। সে জায়গায় আমাদের দেশে যে বিধিমালা অনুযায়ী দেখা যাচ্ছে যে এনবিআর এবং আপনার সিআইডিকে এই বিষয়টি দেখার কথা বলা হয়েছে। সেটি কতটা তৎপর আপনি আসলে দেখছেন? সেটি আসলে কতটা তৎপর, এটা আসলে প্রশ্নযোগ্য বিষয়। অনেকটাই বলা চলে যে স্যার অনেকগুলো আলাপ করলেন, তার মধ্যে যদি বলা চলে যে আমাদের 1.25 কোটি প্রবাসী দেশের বাইরে থেকে আমাদের রেমিটেন্স যোগান দিচ্ছে। সেই রেমিটেন্স আসার যদি মোটা দাগে দুটি উপায় বলি, একটি হলো ব্যাংকিং চ্যানেল এবং অন্যটি হুন্ডি। ব্যাংকিং চ্যানেলটাকে অফিসিয়াল বলা হচ্ছে, হুন্ডিটাকে আপনি যেটাই বললেন যে এটি ক্রাইমও বলা চলে, একটি অপরাধ। এই হুন্ডির ফলেই কিন্তু অর্থ পাচারের একটি বিষয় জড়িত থাকে। যারা হুন্ডির সাথে কারবার করেন তারাও কিন্তু অসাধু উপায়ে অনেক ধরনের কার্যকলাপে লিপ্ত থাকেন, যার ফলে কিন্তু আমাদের এই যে রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হয় কিংবা দেশের অর্থনীতি চাপে পড়ছে, নানান ধরনের সমস্যার সম্মুখীন হয় কিন্তু প্রবাসীরা। অনেক সময় আমাদের দেশের অর্থনীতি হচ্ছে, এই বিষয়টি দেখভালের জন্য আপনি বলছিলেন এনবিআর এবং সিআইডি কতটা কার্যকর ভূমিকা রাখে সেটি নিয়ে আসলে প্রশ্ন করার সুযোগ রয়েছে। তারা দায়িত্বপ্রাপ্ত, হ্যাঁ এটি ঠিক, কিন্তু আসলেই কি তারা তাদের সঠিক দায়িত্বটি শতভাগ পালন করছেন কিনা এটি আসলে দেখবার বিষয়, এটি ভাববারও বিষয়। সরকারের অন্যান্য যে ঊর্ধ্বতন মন্ত্রণালয় রয়েছে, প্রবাসী কল্যাণ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো, অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক, তারাও এটিকে কতটা জোর দিয়ে দেখেন কিংবা কতটা তদন্ত সাপেক্ষে কাজ করে কিনা এই দুটি প্রতিষ্ঠান, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন তোলার আমি মনে করি যে সুযোগ রয়েছে, সময় আসছে মনে করি আমি। কারণ রেমিটেন্সের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে ওঠানামা করছে, রেমিটেন্স কমছে। সেই জায়গাগুলো আরও সমৃদ্ধ করার জন্য এই দুটি প্রতিষ্ঠানকে আমি মনে করি আরও শতভাগ কার্যকর ভূমিকা রাখা উচিত। সেটি কতটা হয় এটি আসলে আমি নিশ্চয়ই মনে করি যে গবেষণারও বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে। কারণ সিআইডি বা এনবিআর কতটা তৎপর এটি নিয়ে কিন্তু খুব একটা বেশি আমরা সেই ধরনের কার্যক্রম দেখিও না এবং কার্যক্রমগুলো আসেও না, বিচারের আওতায় আসে না। তা নাহলে কিন্তু এই যে হুন্ডি ব্যবসায়ীরা এতদিন পরে এই সময় এসেও তারা সুযোগ সন্ধানী যে কাজগুলো করে সেইগুলো হয়তো বা এতদিনে থাকার কথা ছিল না, এগুলো অনেকাংশেই কিন্তু নিয়ন্ত্রণে আসার কথা রয়েছিল, সেটি কিন্তু আসলে হয়নি। এবং যার ফলে কিন্তু এই যে ব্যাংকিং চ্যানেল যখন ব্যাহত হচ্ছে, সেই অনলাইন ব্যাংকিং, তারপরে কিন্তু এই হুন্ডির যে বিষয়গুলো সেইগুলো দৌরাত্ম্যগুলো কিন্তু বেশি বেড়ে যাচ্ছে এবং এটি আসলে দেশের অর্থনৈতিক একটি দুর্বল অবস্থা বা দেশের রাজনৈতিক বা অন্যান্য পরিস্থিতির একটি দুর্বল অবস্থার সুযোগ নিয়ে হুন্ডি ব্যবসা বেড়ে যাচ্ছে এবং তারা এই যে আইনের মধ্যে আসছে, আইনের আওতায় আনার আমি মনে করি যে খুবই জরুরি। জি, অনেক ধন্যবাদ।